মাইলস্টোনে নিহত 5 জনের ডিএনএ টেস্টে পরিচয় শনাক্ত, আরও 2 জনের মৃত্যু। ঢাকায় পৌঁছেছে চীনা চিকিৎসকরা। হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কারাগারে পাঠানো হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা। খায়রুল হক দেশের বড় শত্রু জনগণের ভাগ্য নির্ধারণের দায়িত্ব নিয়ে প্রতারণা করেছেন, মন্তব্য মির্জা ফখরুলের। মুজিববাদের রাজনীতি ফিরে আসছে, মন্তব্য নাহিদের। আরেকটি যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে, বললেন শফিকুর রহমান। এবং পাকিস্তানের দেয়া 179 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে টাইগাররা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া 5 মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এসব মরদেহের বিপরীতে 11 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল। বৃহস্পতিবার সিআইডি এ তথ্য নিশ্চিত করে। সিআইডি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ 5 জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব থেকে। এরা হলো ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি, মারিয়াম উম্মে আফিয়া। সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গত 22 জুলাই সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচে রক্ষিত অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে মোট 11টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন। এই নমুনাগুলো বিশ্লেষণ করে মোট 5টি মেয়ের ডিএনএ প্রোফাইল পাওয়া যায় এবং 5টি দেহের পরিচয় নিশ্চিত করে। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের পর 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেল আরও 2 শিশু। এদিন হাসপাতাল জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। এদিকে ঢাকায় পৌঁছেছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। হাসান আল মাহমুদের রিপোর্ট। রাজধানী উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারালেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া। 70% দগ্ধ শরীর নিয়ে 4 দিন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে দুপুর 1:50 তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 44 জনের মধ্যে 8 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে হাসপাতালটির পরিচালক। দগ্ধ রোগীদের চিকিৎসা সেবা দিতে বুধবার বাংলাদেশে এসে পৌঁছেছেন সিঙ্গাপুর ও ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল। এরই মধ্যে তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার পুরো হাসপাতাল জুড়ে কড়াকড়ি ছিল প্রশাসনের। রোগীদের স্বজন ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না হাসপাতালে। ভর্তি 44 জনের মধ্যে 36 জনই শিশু বলে জানান আবাসিক সার্জন। সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান এই চিকিৎসক। 36 জন শিশু যারা মাইলস্টোন কলেজের স্টুডেন্ট এবং বাকি যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওই স্কুলের টিচার। আমাদের চিকিৎসক, নার্স এবং হাসপাতালের যারা স্টাফ আছেন তারা সর্বাত্মক পর্যায়ের তাদের যে ধরনের কার্যক্রম করা দরকার সেগুলো করছে। আমাদের কর্তৃপক্ষ, আমাদের সিনিয়র যারা আছেন তারাও আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন। এদিন হাসপাতালের বাইরে অস্থায়ী বুথে চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় রক্ত সরবরাহে সহযোগিতা করে বিভিন্ন সংগঠন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এখানে যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ। সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। এখন খুব বেশি রক্ত দরকার হচ্ছে না, তবে নেগেটিভ গ্রুপের কিছু রক্ত প্রয়োজন হচ্ছে বলেও জানান স্বেচ্ছাসেবকরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। আমি সরাসরি তার সাথে যুক্ত হচ্ছেন। তুহিন, এখন আসলে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন।
জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে এখনো কিন্তু দর্শনার্থীদের অর্থাৎ বিভিন্ন মানুষ কিন্তু এসে ভিড় করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এই ঘটনার পরে আমরা দেখেছি যে গতকালকে থেকেই কিন্তু আসলে প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে সাধারণ মানুষ যারা আসছেন তারা কিন্তু আসলে ভিতরে আর প্রবেশ করতে পারছেন না, কারণ পুরো বিষয়টি কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রেখেছেন। তবে আমরা দেখেছি যে পুরো দিন জুড়েই কিন্তু আসলে বিভিন্ন মানুষ এসছেন এবং এসে ঘটনাস্থল পরিদর্শন করার চেষ্টা করছেন, তবে তারা কিন্তু ভিতরে ঢোকার কোনো সুযোগ পাননি। তবে পরিবারের সদস্যরা সকালে আসলেও আমরা বিকেল নাগাদ কিন্তু কোনো পরিবারের সদস্যরা আসতে দেখা যায়নি, কারণ আপনি জানেন যে 6টি মরদেহ সামরিক হাসপাতালে রয়েছে, যেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা দেখেছি যে বিকেল নাগাদই কিন্তু 5 জনের পরিচয় শনাক্ত হয়েছে, যে কারণে অনেকেই যারা তাদের স্বজন হারানো ছিল তারা কিন্তু তার মধ্য থেকে কিন্তু 5 জন তাদের স্বজনের সন্ধান কিন্তু পেয়েছেন, যে কারণে আমরা দেখেছি যে আসলে এখানে স্বজনরা যদি না আসলেও এখানে যারা আসছেন তারা কিন্তু আসলে দর্শনার্থী এবং এসে তারা কিন্তু বিলাপ করছেন, অনেকেই কিন্তু আক্ষেপ করছেন এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া প্রার্থনা করছেন। এভাবে করেই কিন্তু আসলে সকাল থেকেই আমরা দেখছি যে মাইলস্টোন কলেজের সামনে বিভিন্ন মানুষ এসে জড়ো হচ্ছেন, তবে ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে পুরো বিষয়টি কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নিয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি যে স্টুডেন্টদের পক্ষ থেকেও কিন্তু কোনো ধরনের যে সমস্ত বিষয়গুলো আমরা একদিন পরেই যে সমস্ত দাবি দেওয়ার কথা ছিল সেই বিষয়গুলো কিন্তু তারা এখন সেখান থেকে সরে আছেন, এবং তবে একদমই শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে কোনো ধরনের আন্দোলন বলেন অথবা দর্শনার্থীরা স্বাভাবিকভাবে এসছেন এবং তারা কিন্তু এই বিষয়গুলো পরিদর্শন করার চেষ্টা করছেন। তো এই ছিল মাইলস্টোন কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ABM খায়রুল হককে আদালতে আনা হয়েছে। তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এর আগে বৃহস্পতিবার ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে গত 27 অগস্ট তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন। এছাড়াও 25 অগস্ট খায়রুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। মামলায় সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম কারিগর বলেছেন সিনিয়র আইনজীবীরা। জনতার আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা বলেন, এমন শাস্তি দিতে হবে যাতে আর কোনো খায়রুল হকের জন্ম যেন না হয়। বিচারক হওয়ার মতো গ্রহণযোগ্যতা তার ছিল না জানিয়ে আইনজীবীরা বলছেন, সাবেক প্রধান বিচারপতির গ্রেফতার ভালো খবর নয়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ডেস্টিনি সম্বন্ধে কেউ বলতে পারে না, আমিও বলতে পারি না। শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন ABM খায়রুল হক। 5 আগস্টের পর আত্মগোপনে যান সাবেক এই প্রধান বিচারপতি। বৃহস্পতিবার তার গ্রেফতারের মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধান বিচারপতি গ্রেফতার হলেন। খায়রুল হককে বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের কারিগর উল্লেখ করে জনতার আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন আইনজীবীরা। গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্রকে দেশে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য, গণতন্ত্র চিরতরে ধ্বংস করার জন্য এখন খায়রুল হকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। খায়রুল হককে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর অন্যতম কারিগরও বলেন তারা। খায়রুল হক আপাদমস্তক একজন জ্ঞানপাপী মানুষ। এদেশের গণতন্ত্র হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং একনায়ক করার প্রধান আর্কিটেক্ট হচ্ছে খায়রুল হক। সাবেক প্রধান বিচারপতির গ্রেফতার ভালো সংবাদ নয় জানিয়ে আইনজীবী বলেন, বিচারক হওয়ার মতো গ্রহণযোগ্যতা খায়রুল হকের ছিল না। এটাই জাতির জন্য একটা দুঃখজনক সংবাদ। এটা নিশ্চয়ই কোনো ভালো খবর নয়। তিনি বিচারের নামে অবিচার করে গেছেন। তিনি তার নিজস্ব দলের প্রতি যে তার আনুগত্য ছিল সেটা তার প্রত্যেকবার তার এটা চরিতার্থ তিনি করেছেন। সে তার আচরণে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার জাজমেন্টে এটা
পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে। মানবতা বিরোধী অপরাধে খায়রুল হকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মনে করেন তারা। তার কর্মের জন্য, কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের সব মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধও দায়ী হবে, পাশাপাশি হত্যা, গুম সবগুলোর মধ্যে আমি মনে করি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক দেশের বড় শত্রু, যিনি দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্ব নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। শিশু একাডেমি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয় অবস্থানও জানান বিএনপি মহাসচিব। সাইফুর রিপনের প্রতিবেদন। রাজধানীর গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে উঠে আসে আলোচিত ও বিতর্কিত প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তারের বিষয়টি। সেই সংকটগুলো তৈরি হয়েছে জাতি। ত্রয়োদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে খায়রুল হক দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছিলেন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। তিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন, একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্বে ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। শিশু একাডেমির ভবন ভাঙার সিদ্ধান্তের প্রতিবাদও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাকে ওইখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না, এবং এ ব্যাপারে আমরা আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার স্থানান্তরিত করা হোক বা সেটাকে অন্য জায়গায় দেওয়া হোক। বিলম্বে হলেও বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভারতের সহায়তাকে দুদেশের সম্পর্ক নয়নে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারত সিঙ্গাপুরের পর আহতদের চিকিৎসায় চীনও সহায়তা করতে যাচ্ছে বলে জানান তিনি। নিজেদের স্বার্থ দেখেই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালু হচ্ছে বলেও জানান এই উপদেষ্টা। জান্নাতুল মোহনের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দর্শক দুঃখিত, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা হাতে পেলেই আমরা আবার দেখানোর চেষ্টা করব। জুলাইয়ে হাসিনার 36 দিন শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদনের সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শেখ হাসিনার কয়েকটি ফোনালাপ বিশ্লেষণ করে গণমাধ্যমটি বলছে, ছাত্র জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে প্রকাশ্য নির্দেশ দেন শেখ হাসিনা। এমনকি রংপুরে আবু সাইদের ময়নাতদন্ত নিয়ে উচ্চ মহল থেকে হস্তক্ষেপের বিষয়টিও উঠে আসে। রায়হান কবির শুভ্র রিপোর্টে আমরা বিস্তারিত জানব। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পর শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশের ফোন রেকর্ডিংয়ের সত্যতা পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী দল। বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি গোপন ফোনালাপ সম্প্রচার করেছে আল জাজিরা। অডিও রেকর্ড বিশ্লেষণ করে আল জাজিরা জানায়, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল জাজিরার তদন্তকারী দলের দাবি, এই অডিও ক্লিপগুলো সরবরাহ করেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলে থাকা নিজস্ব গোয়েন্দা সদস্যরা। অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। প্রকাশিত প্রতিবেদনে একটি ফোনালাপে 18 জুলাই 2024 তারিখে ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন, যেখানে পাবে সেখানে গুলি করবে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা আছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের কথা চিন্তা করে।
এছাড়াও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুরে আবু সাইদের মরদেহ ময়নাতদন্ত করা নিয়েও হস্তক্ষেপ করেন তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন তারা। রংপুর মেডিকেলে ফোন করে আবু সাইদের ময়নাতদন্তের প্রতিবেদন চান সালমান এফ রহমান। বডি পোস্টমর্টম করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে থাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল। তবে আল জাজিরাকে দেয়া বিবৃতিতে আওয়ামী লীগের এক মুখপাত্র এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। ফোন আলাপের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। তবে আল জাজিরাকে দেয়া বিবৃতিতে আওয়ামী লীগের এক মুখপাত্র এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। ফোন আলাপের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এর আগে যেমনটি জানাছিলাম যে মাইলস্টোন ট্র্যাজেডিতে ভারতের সহায়তাকে দুদেশের সম্পর্ক নয়নে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারত সিঙ্গাপুরের পর আহতদের চিকিৎসায় চীনও সহায়তা করতে যাচ্ছে বলে জানান তিনি। নিজেদের স্বার্থ দেখেই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালু হচ্ছে বলেও জানান এই উপদেষ্টা। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। বরফ গলছে বাংলাদেশ ভারত সম্পর্কে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের সহায়তায় 2 জন চিকিৎসক এবং 1 জন নার্স পাঠিয়েছে ভারত সরকার। এই বিষয়টিকে দুদেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের মাননীয় মিনিস্টারের কাছ থেকে তাদের কী প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে 2 জন ডাক্তার 2 জন নার্স এসেছেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত সিঙ্গাপুর ছাড়াও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। যে আসলে আমাদের এক্সপার্টিস আছে, আমরা সবাইকে একসাথে করে নিয়ে নিজেদের স্বার্থে জাতীয় সংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের MOU সই হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা দীর্ঘ সময় নিয়েছি, এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। মাইলস্টোন দুর্ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন কলে শোক জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীও। কোনো অফার নেইও, এবং আসলে আমাদের এর চেয়ে আর বেশি প্রয়োজন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুর্বৃত্তায়ন, মুজিববাদ ও চাঁদাবাজির রাজনীতি ফিরে আসছে। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে পথসভায় তিনি একথা বলেন। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা ও সমাবেশ করে দলটি। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন রিপোর্ট। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ সভায় তিনি একথা বলেন। দুর্নীতিমুক্ত ও মর্যাদাপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেন জামায়াত আমির। অন্তর্বর্তী সরকার শহীদ পরিবারকে দেয়া ওয়াদা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেছেন জামায়াত আমির। এ সময় সংস্কার ও বিচার শেষে আগামী বছরের শুরুতে নির্বাচনের দাবি জানান তিনি। আমাদের অধিকার বরণ করতে থাকেন, তাহলে এই দেশ একসাথে 18 কোটি মানুষ রুখে দাঁড়াবে। আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না, এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ নাক গলান এটাও আমরা চাইব না। আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকে মর্যাদা দিব, আমরাও মর্যাদা পেতে চাই। এই ভিত্তিতেই হবে আমাদের বাইলেটারাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনস ইনশাআল্লাহ। আন্তর্জাতিকভাবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিচার না করলে তারা সামনে আরও হুমকি হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার 24-এর গণ অভ্যুত্থান ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন। আওয়ামীপন্থী শিক্ষকরা এখনও সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হতাশাজনক। ছাত্রলীগকে জামায়াত ও এনসিপি আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। জানান, আগামী 3 অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করলে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার আওতা না নিয়ে আসতে পারেন, অবশ্যই তারা আগামীতে আরো বড় হুমকি হবে এই দেশের জন্য, ছাত্র সমাজের জন্য। আমরা বারবার বলে এসেছি, এখনো আহ্বান জানাচ্ছি, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে, দয়া করে এখনো আপনারা আন্তরিক হন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের যারা দূষর ছিল, যে সকল নীল দলের আওয়ামী শিক্ষক দূষর হিসাবে কাজ করেছে, দয়া করে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আমরা আবারও কর্মসূচি পালন করব।